বাংলাদেশের জন্য একটি বড় আন্তর্জাতিক আইনি বিজয়। টেংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সের বিরুদ্ধে ৪২ মিলিয়ন মার্কিন ডলার জরিমানার রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। এই অর্থ বাংলাদেশকে পরিশোধ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সালিসি সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট, সংক্ষেপে ইকসিট। এই তথ্যটি নিশ্চিত করেছে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান। তিনি জানান, ইকসিট ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নাইকো রিসার্চকে বাংলাদেশ সরকারকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হবে। চলুন পুরো ঘটনাটি সংক্ষেপে বুঝে আসি। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রটি সুনামগঞ্জের ছাতকে ১৯৫৯ সালে আবিষ্কৃত হয়। পরের বছর কূপ খননের মাধ্যমে প্রায় ১,০৯০ মিটার থেকে ১,৯৭৫ মিটার গভীরে মোট ৯টি গ্যাস স্তর শনাক্ত হয়। এই গ্যাস ছাতক সিমেন্ট কারখানা ও পেপার মিলে সরবরাহ করা হতো। দীর্ঘদিন উৎপাদনের পর প্রায় ২৬.৪৬ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর কূপে পানি উঠে আসে। গ্যাস ক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০০৩ সালে গ্যাস অনুসন্ধানের জন্য গ্যাস ক্ষেত্রটি কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সেখান থেকেই শুরু হয় ভয়াবহ বিপর্যয়। ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং ২৪শে জুন, মাত্র কয়েক মাসের ব্যবধানে টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে গ্যাস ক্ষেত্রের মজুদ গ্যাস পুড়ে যায়। পাশাপাশি চারপাশের বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষতির জন্য পেট্রোবাংলা নাইকোর কাছে প্রায় ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু নাইকো রিসোর্স এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। এরপরেই বিষয়টি গড়ায় আন্তর্জাতিক আদালতে। গ্যাস ক্ষেত্রটি দুটি অংশে বিভক্ত, ছাতক পূর্ব এবং ছাতক পশ্চিম, যা টেংরাটিলা নামে পরিচিত। অগ্নিকাণ্ডে ছাতক পশ্চিম অংশের একটি স্তরের গ্যাস পুড়ে গেলেও অন্যান্য স্তর এবং ছাতক পূর্ব অংশের গ্যাস মজুত অক্ষত রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই গ্যাস ক্ষেত্রে সম্ভাব্য মজুত রয়েছে প্রায় ২ থেকে ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকসিটের এই রায়কে জ্বালানি খাতে বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক ও আইনি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, নাইকো রিসোর্স কবে এবং কিভাবে এই অর্থ পরিশোধ করে। আপনার মতামত কি? এই রায় কি ভবিষ্যতে বিদেশি কোম্পানিগুলোর জন্য একটি শক্ত বার্তা? মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।